সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আরবিএম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে একটা ক্লাস উপস্থাপন করব। সেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণী বিষয় হিসাব বিজ্ঞান বইয়ের তোমাদের ঢাকা বোর্ড 2017 ঢাকা বোর্ডে 2017 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যেখানে থাকো না কেন, বাড়িতে বসে যদি এটা ভালো করে অনুধাবন করো তাহলে অবশ্যই তোমরা অঙ্কটি বুঝতে পারবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি একটু উপস্থাপন করতেছি। দেখো, মিস্টার তন্ময় 2016 সালের 1 মে 70,000 টাকা নগদ এবং 50,000 টাকার ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যবসা শুরু করেন। মিস্টার তন্ময় 70,000 টাকা দিয়ে 70,000 টাকা নগদ এবং 50,000 টাকা ব্যাংকের ব্যালেন্স নিয়ে সে কি করেছিলেন? ব্যবসা শুরু করেছিলেন। এরপর দেখো, উক্ত মাসে অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। উক্ত মাসে ওই মাসের মধ্যে সে 1 তারিখ 70,000 টাকা এবং 50,000 টাকা ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে মেয়ের 5 তারিখ, সে 5 তারিখ কি করেছিল? দেখো, পণ্য ক্রয় 20,000 টাকা। সে 5 তারিখ, ওই মাসের 5 তারিখ, সে মে মাসে সে 5 তারিখ কি করেছিল? 20,000 টাকায় পণ্য ক্রয় করেছিল। তারপর হচ্ছে মেয়ের 9 তারিখ হচ্ছে মাল ক্রয় করে চেক প্রদান করা হলো 10,000 টাকা। সে মেয়ের 9 তারিখ আবার কি করছে? মাল ক্রয় করে চেক প্রদান করছিল কত টাকা? 10,000 টাকা। এরপর মেয়ের 15 তারিখ হচ্ছে কুরিন লেখা হলো 2,500 টাকা। কুরিন লেখা হলো কত? 2,500 টাকা। এরপর হচ্ছে কি মেয়ের 22 তারিখ সায়নকে পরিশোধ 10,000 টাকা। সায়নকে সে পরিশোধ করেছিল কত টাকা? 10,000 টাকা। মিস্টার তন্ময় এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করুন। মিস্টার তন্ময়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কি করতে হবে? নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে ক নম্বর কি? 1 তারিখের লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাথে জড়িত হিসাবগুলোর শ্রেণী বিভাগ নির্ণয় করো। তার মানে 1 তারিখ কোনটা? 1 মে 70,000 টাকা এবং 50,000 টাকা লেনদেন ছাড়া বাকি লেনদেনগুলো কি করতে বলছে? শ্রেণী বিভাগ নির্ণয় করতে বলেছে। এরপর হচ্ছে গ নম্বর কি? লেনদেনের আলোকে জাবেদা নির্ণয় করো। এই লেনদেনগুলো যতগুলো লেনদেন আছে এই লেনদেনগুলোর আলোকে কি করতে হবে? জাবেদা নির্ণয় করতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আমি একটা করে সমাধান দিব, তোমরা ভালো করে অনুশীলন করবে এবং বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করো অবশ্যই এই অঙ্কগুলো ভালো অনুধাবন করতে পারবে এবং পরীক্ষার রেজাল্টটা ভালো হবে। তো আমি একটা আনসার দিচ্ছি, তোমরা ভালো করে আনসার দিচ্ছি, তোমরা একটু দেখো। উত্তর ক। ক নম্বর হচ্ছে কি? মিস্টার তন্ময়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। মিস্টার তন্ময় এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। কি বলছেন? মিস্টার তন্ময়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাকে করতে হবে। আগে করলাম, তারপর এটা হচ্ছে মনে হয় বিবরণ টাকা নিলাম, তারপর বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এর নাম কি দিলাম? বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। তাহলে সে কি করছে? 2016 সালে 1 মে 70,000 টাকা নগদ আনছিল। সে 70,000 টাকা নগদ এনে কি করছিল? ব্যবসা শুরু করেছিল। তাহলে নগদ কত টাকা? নগদ 70,000 টাকা। সে নগদ কত টাকা আনছিল শিক্ষার্থী বন্ধুগণ? 70,000 টাকা। তারপর সে আর কি করছিল? 50,000 টাকা ব্যাংক ব্যালেন্স আনছিল। ব্যাংক ব্যালেন্স থেকে সে ব্যাংকে থেকে সে কত টাকা এনে ব্যবসা শুরু করেছিল? 50,000 টাকা। তাহলে ব্যাংক কত টাকা? 50,000 টাকা। তাহলে টোটাল কত? 7 5 12, তার মানে 1,20,000 টাকা। তাহলে তার মিস্টার তন্ময়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? নগদ হচ্ছে 70,000 টাকা, ব্যাংক হচ্ছে 50,000 টাকা। তাহলে দুইটা যোগ করলে কত হয়?
1,20,000 টাকা। তাহলে সে ব্যবসাটা মে মাসের 1 তারিখ সে ব্যবসাটা শুরু করার জন্য সে টোটাল মূলধন কত টাকা আনছিল? 1,20,000 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা বুঝতে পেরেছ। তোমরা অঙ্কটি খাতা তুলে নাও, আমি ক নাম্বার আনসারে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করলে অবশ্যই চেষ্টা করবে এবং বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ক নাম্বার বুঝতে পেরেছো। আমি এখন ক নাম্বারে যাচ্ছি। ক নাম্বারে কি বলছে দেখো শিক্ষার্থী বন্ধুগণ, 1 তারিখের লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাথে জড়িত হিসাবগুলোর কি করা হলো? শ্রেণীবিভাগ করো। তাহলে শ্রেণীবিভাগ আমাকে করতে হবে। তাহলে আমি সমাধান দিচ্ছি। দেখো ক নম্বর উত্তর, 1 তারিখের লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের কি করা হলো? শ্রেণীবিভাগ করা হলো। লেনদেনের হিসাবগুলোর শ্রেণীবিভাগ নির্ণয়। তাহলে 1 তারিখের লেনদেন ব্যতীত মানে 1 তারিখের লেনদেন এটা ছাড়া বাকি লেনদেনগুলোর আমাকে কি করতে হবে? হিসাবগুলোর শ্রেণীবিভাগ নির্ণয় করতে হবে। তাহলে শ্রেণীবিভাগ নির্ণয় করতে গেলে আমাকে গড় করতে হবে। তোমরা গড়গুলো পেন্সিল দিয়ে করার চেষ্টা করিও। তাহলে প্রথমটা হচ্ছে টাকা, না প্রথমটা তারিখ, তারপর হচ্ছে সংশ্লিষ্ট হিসাব, তারপর হচ্ছে শ্রেণীবিভাগ, তারপর হচ্ছে কি শ্রেণী সংশ্লিষ্ট হিসাবের শ্রেণীবিভাগ। তাহলে কয়টা গড় বন্ধুগণ? শিক্ষার্থী বন্ধুগণ 3টা গড়। একটা হচ্ছে তারিখের গড়, একটা হচ্ছে সংশ্লিষ্ট হিসাব, আর একটা হচ্ছে কি হিসাবের শ্রেণীবিভাগ। তাহলে 1 তারিখ ব্যতীত তাহলে 5 তারিখ, মে কত তারিখ? মে 5 তারিখ 2016 সাল। 2016 সালে কত তারিখ? 5 তারিখ। কি বলছে? পণ্য ক্রয়। তাহলে আমি যখন পণ্য ক্রয় করব, তাহলে ক্রয় করার জন্য আমি যে ক্রয়টা করতে যাব, যেমন আমার এই ডাস্টারটা, যেমন আমার কি ডাস্টারটা, এটা যখন আমি ক্রয় করতে যাব, ক্রয় করতে যাব, তাহলে ক্রয় করার জন্য এই ডাস্টারটা আমি নিয়ে আসব। আমার নগদ টাকাটা ক্রয় হিসাব, আর এটা হচ্ছে নগদান হিসাব। তাহলে ক্রয় কি আমার কি ক্রয় করতে গেলে আমার ব্যয় হবে। তাহলে এটা কি হিসাব? ব্যয় হিসাব। আর নগদ টাকা মানে কি? সম্পদ। নগদ টাকা মানে কি? সম্পদ। এটা হচ্ছে কি? সম্পদ হিসাব। এটা হচ্ছে কি হিসাবের শ্রেণীবিভাগ। এটা হচ্ছে পণ্য ক্রয়। যদি আমি 20,000 টাকা পণ্য ক্রয় করি, তাহলে একটা হচ্ছে ক্রয় হিসাব, আর একটা হচ্ছে ক্রয় কিসের দ্বারা সৃষ্টি হয়? নগদ টাকা দিলে অবশ্য কি ক্রয় করা যায়। তাহলে একটা হচ্ছে ক্রয় হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। তাহলে ক্রয় হিসাব কি? এটা হচ্ছে আমার ব্যয় হিসাব, আর নগদ হচ্ছে নগদ টাকা মানে আমার সম্পদ থেকে কমে যাচ্ছে। তাহলে এটা কি? সম্পদ হিসাব। তাহলে আমি 5 নম্বর শেষ। এখন যাব কত? 15 নম্বর। এখন যাব কত? 15 তারিখ। 15 তারিখে কি? না 9 তারিখ। মে 9 তারিখ। মে 9 তারিখ কি? মাল ক্রয় করে চেক প্রদান করা হলো। ক্রয় করি 10,000। মাল ক্রয় করে আমি চেক দিলাম। তাহলে চেকটা আমি কোথায় থেকে চেকটা টাকা চলে যাবে? ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। তাহলে ব্যাংকের হিসাবটা তাহলে আমি ক্রয়ের জন্য, তাহলে একটা হচ্ছে এখানে দুইটা সৃষ্টি হয়। একটা হচ্ছে ক্রয় হিসাব, আর একটা চেক প্রদানের জন্য ব্যাংক হিসাব। ব্যাংক থেকে চেকটা কি তুলতে হবে। তাহলে একটা হচ্ছে ক্রয় হিসাব, আর একটা হচ্ছে কি চেক প্রদান করার পরে ব্যাংক হিসাব। তাহলে ক্রয় এটা কি আমার ব্যয় হিসাব, আর এটা ব্যাংক হিসাব। এটা কি? এটা হচ্ছে সম্পদ। এটা হচ্ছে কি সম্পদ। এটা আমি এনে দিলাম। এবং ঋণ লেখা হলো 2,500 টাকা। তাহলে কুড়ি লেখা হলো। তাহলে মেয়ের কত তারিখ? এটা 15 তারিখ। তাহলে কুড়িন হিসাব। আর একটা আসবে কি? কুড়িনের পরে কি সৃষ্টি হয়? দানাদার সৃষ্টি হয়। তাহলে দানাদার হিসাব মানে আমি একজনের কাছ থেকে কি পাবো? টাকা পাবো।
তাহলে একটা হচ্ছে কুড়ির হিসাব আর একটা হচ্ছে কি দানাদার হিসাব। তাহলে কুড়ির হিসাব কি বিয় হিসাব, বিয় হিসাব, আর দানাদার হচ্ছে কি এটাও আমার একটা কি সম্পদ হিসাব, এটা হচ্ছে আমার একটা কি সম্পদ হিসাব। তাহলে 15 তারিখ পেন শেষ। এরপর হচ্ছে 22 তারিখ। 22 তারিখ কি মেয়ের 22 তারিখ। 22 তারিখ কি সায়নকে পরিশোধ করা হলো কত টাকা 10,000 টাকা। তাহলে পদীয় পরিশোধ করলাম পদীয় সায়ন হিসাব, পদীয় কি সায়ন হিসাব। আরেকটা হচ্ছে কি পরিশোধ করা হলো 10,000 টাকা। আরেকটা হচ্ছে কি নগদান হিসাব। তাহলে পরিশোধ যখন করবো আমি সায়নকে, এটা হচ্ছে আমার কি একটা দায় কমে যাবে, দায় হিসাব। আরেকটা হচ্ছে কি নগদ এটা কি সম্পদ হিসাব, এটা হচ্ছে কি সম্পদ হিসাব। আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা বুঝতে পেরেছ। ক নম্বর তোমরা খাতার মধ্যে অঙ্কটা তুলো এবং ভালো করে অনুশীলন করবে, অঙ্কটি অবশ্যই বুঝতে পারবে। এখন আমি ক নম্বর যাচ্ছি। ক নম্বরে কি বলছো আমি একটু দেখাচ্ছি। আগে তোমরা শিক্ষার্থী বন্ধুগণ তোমরা আশা করি তোমরা ক নম্বর বুঝতে পেরেছো। এখন আমি একটু গ নম্বরে যাচ্ছি। ক নম্বর বলছে কি উপরোক্ত লেনদেন থেকে জাবেদা বই প্রস্তুত করো। উপরোক্ত যে লেনদেনগুলো এখানে উপরোক্ত যেগুলো লেনদেন দেওয়া আছে সেগুলো থেকে আমার কি করতে হবে জাবেদা প্রস্তুত করতে হবে। আমি এর আগের ক্লাসে একবার জাবেদা পড়েছিলাম, তোমরা জাবেদা গড়টা অবশ্যই তোমরা আঁকতে জানো। তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবা। জাবেদা গড়টা দেখো, একটা হচ্ছে তারিখের গড়, আরেকটা হচ্ছে বিবরণের গড়, আরেকটা হচ্ছে কোটিয়ান পৃষ্ঠা, আরেকটা হচ্ছে ডেবিট টাকা, একটা হচ্ছে ক্রেডিট টাকা, একটা হচ্ছে কি তারিখ, আরেকটা হচ্ছে বিবরণ, আরেকটা হচ্ছে কোটিয়ান পৃষ্ঠা, একটা হচ্ছে ডেবিট টাকা, আরেকটা হচ্ছে ক্রেডিট টাকা। তাহলে মিস্টার তন্ময় 2016 সালের 1 মে, তাহলে 2016 সাল কত মে কত তারিখ 1 তারিখ কি বলছে 70,000 টাকা নগদ এবং 50,000 টাকা ব্যাংক ব্যালেন্স। তাহলে নগদ কত টাকা নগদান হিসাব, তাহলে এটা কি হতে পারে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, মূলধন না নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা নগদ হিসাব ডেবিট 70,000 টাকা। তারপর সে কত টাকা ব্যাংক ব্যালেন্স আনছিল 50,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কত ডেবিট কত টাকা 50,000 টাকা। কত টাকা 50,000 টাকা। তাহলে দুইটা মিলে কি হয়ে যায় মূলধন হিসাব ক্রেডিট কত টাকা 70 আর 50 1,20,000 টাকা। কারণ তোমরা সুন্দর করে কারণ লিখে দিবে। কারণ হচ্ছে কি নগদ এবং ব্যাংক থেকে ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যবসা শুরু করে। নগদ ও ব্যাংক ব্যালেন্স নিয়ে কি করেন ব্যবসা শুরু করেন। আমার এখানে যেহেতু জায়গা নাই আমি মুছে ফেলতেছি কারণটা, কারণ এখানে জায়গা একটু শর্ট। তোমরা খাতার মধ্যে এটা তুলে নাও। কারণ নগদ ও ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যবসা শুরু করেন। তোমরা এটা একটু লিখে নাও, যেহেতু এখানে জায়গা নাই আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে কত টাকা 1,20,000 টাকা দিয়ে সে কি করেন ব্যবসা শুরু করেন। তারপর মেয়ের কত তারিখ 5 তারিখ। তারপর মেয়ের 5 তারিখ লেনদেন সংগঠিত হয়। 5 তারিখে পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য ক্রয় কত টাকা 20,000 টাকা। তাহলে সে ক্রয় করছে, তাহলে ক্রয় করার পরে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে। নগদ টাকা দিয়ে তো ক্রয় করতে হয়, তাই না? তাহলে এটা যদি আমি ক্রয় করি তাহলে এটা আমার ক্রয় ব্যবসার মধ্যে বৃদ্ধি পাবে। সো এটার জন্য আমার একটা নগদ টাকা চলে যাবে। যেটা চলে গেছে সেটা আমার ক্রেডিট, যেটা আমার কাছে আসছে সেটা হচ্ছে ডেবিট। তাহলে সো ক্রয় হিসাব কি ক্রয় হিসাব
ডেবিট, তাহলে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট কত টাকা, ক্রয় হিসাব কত টাকা, 20,000 টাকা, 20,000 টাকা, নগদান কত টাকা, 20,000 টাকা। কারণটা কি হবে, নগদে ক্রয় করা হলো, ক্রয় করা হলো কিসে, নগদে। তোমরা এটা লিখে দিতে পারো, কারণ নগদে ক্রয় করা হলো। যেহেতু এখানে জায়গা নেই আমার, আমি মুছে ফেলছি, তোমরা খাতার মধ্যে এটা তুলে নাও। নগদে ক্রয় করা হলো কত টাকা, 20,000 টাকা। তারপর কত, মে 9 তারিখ, মে কত তারিখ, মে 9 তারিখ কি, মাল ক্রয় করে চেক প্রদান করা হলো 10,000 টাকা। মাল ক্রয় করছি, ক্রয় করে নগদ টাকা না দিয়ে আমি একটা কি দিলাম, চেক দিলাম। চেকটা সে কোথা থেকে নিয়ে যাবে, ব্যাংক থেকে নিয়ে যাবে। তাহলে আমার ব্যাংকের সম্পদের কাছ থেকে কি টাকাটা চলে যাবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব মানে নগদটা কি, ব্যাংক হিসাব, ব্যাংক থেকে যখন চলে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এটা কি ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। তারপর কোথা থেকে চলে যাবে, ব্যাংক থেকে, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা, না 10,000 টাকা। কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে কারণটা কি লিখতে হবে, ব্যাংক থেকে চেক প্রদান করে ক্রয় করা হলো, চেক প্রদান করে কি ক্রয় করা হলো। আমি কারণটি ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর হচ্ছে কি 15 নম্বর কি, কুরিন লেখা হলো 2,500 টাকা। তাহলে কত তারিখ এটা, এটা হচ্ছে কুরিন লেখা হলো মে 15 তারিখ। তাহলে কুরিন হিসাব ডেবিট, তাহলে কি সৃষ্টি হয়, দেনাদার, দেনাদার, দেনাদার হিসাব ক্রেডিট কত টাকা, 2,500 টাকা, 2,500 টাকা। তাহলে এটা 15 তারিখ শেষ। তারপর 22 তারিখ কি বলছে, সায়নকে পরিশোধ 10,000 টাকা। সায়নকে পরিশোধ কত টাকা, 22 তারিখের লেনদেনটা এখানে করাচ্ছি। আবার আমি সুন্দর করে আবার কল করতেছি, দেখো একটা হচ্ছে তারিখ, আরেকটা হচ্ছে বিবরণ, আরেকটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, আরেকটা হচ্ছে ডেবিট টাকা, আরেকটা হচ্ছে ক্রেডিট টাকা। তাহলে তারিখ, তারপর বিবরণ, একটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, একটা হচ্ছে ডেবিট টাকা, আরেকটা হচ্ছে ক্রেডিট টাকা। তাহলে কত তারিখ, 22 তারিখ। কত তারিখ কি বলছে, সায়নকে পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে পদীয় সায়ন হিসাব, সায়ন হিসাব কি ডেবিট। তারপর পরিশোধ করতে গেলে কি চলে যাবে, নগদ টাকা। নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। কত টাকা, 10,000 টাকা। তাহলে আমি একটু কারণটা লিখে দিই একেবারে, এখানে যেহেতু জায়গা আছে। কারণটা হচ্ছে কি, সায়নকে পরিশোধ করা হলো, সায়নকে পরিশোধ করা হলো কত টাকা, 10,000 টাকা। তাহলে আমি এখন যোগ করে ফেলি, আমার ডেবিট পার্ট এবং যদি ক্রেডিট পার্ট যদি সমান হয় তাহলে অবশ্যই আমার অঙ্ক মিলবে, নাইলে অঙ্কটা মিলবে না। তাহলে আমি ক্রেডিট পার্ট এবং ডেবিট পার্ট সমান হয়েছে কিনা দেখি। 70 এবং 50 কত, 1,20,000 টাকা। 1,20,000 1,40,000, 40,000 10, 1,50,000, 50,000, 1,50,000, 1,52,500। এখানে আবার 10,000, 1,62,500, 1,62,500 কত, 500। এখানে কত হয়ে যাবে, 1,20,000, 1,40,000, 1,50,000, 1,52,500, আবার 10,000, 1,62,500, 1,62,500। আশা করি শিক্ষার্থী বন্ধুগণ তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা আমার মিলে গেছে। তো আমি মনে করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা ভালো করে বেশি বেশি করে কপিতে প্র্যাকটিস করলে অবশ্যই অঙ্কটি আরো ভালো করে অনুধাবন করতে পারবে। আজকে আর নয়, এই অঙ্কটা তোমাদের
ভালো করে অনুশীলন করার জন্য একটা বাড়ি কাজ দিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থাকবে এই আশা ব্যক্ত রেখে আমার ক্লাসটা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।